আসসালামু আলাইকুম। আপনাদের সন্তান যদি সেন্সরি প্রবলেমে ভোগে এবং তার মধ্যে যদি অ্যাটেনশনে যথেষ্ট পরিমাণে ডেফিসিট থাকে, তাহলে আপনারা এই ধরনের খেলা খেলতে পারেন। এক্ষেত্রে আপনারা চাল নিয়ে সেগুলো একটা বাটিতে করে চামচ দিয়ে তাকে অন্য কোথাও ট্রান্সফার করানোর জন্য ব্যবস্থা করে দিতে পারেন। দেখা যাবে যে এতে সে সুন্দর করে চামচ ধরতে শিখছে। এই চামচ ধরতে শিখতে সে পরবর্তীতে চামচ দিয়ে খেতেও পারবে। চামচ ধরার যে এক্সারসাইজ সেটাও হয়ে যাবে। এছাড়াও যেহেতু তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় চালগুলো রাখতে হবে, এই জন্য তার মনোযোগও বৃদ্ধি পাবে। এছাড়াও আরও একটা কাজ হবে, সে অনেকক্ষণ ধরে একই কাজ করতেছে এবং মনোযোগ দিয়ে করতেছে, এর ফলে তার সিটিং যে অ্যাবিলিটি আছে সেটাও বৃদ্ধি পাবে। এগুলো তার হাইপার অ্যাক্টিভিটি কমাতেও সাহায্য করবে। আর মজার বিষয় হচ্ছে, চাল যখন সে হাতে দিয়ে ধরবে এবং চাল দিয়ে খেলবে, তখন তার যে সেন্সরি প্রবলেম, তার হাতের মধ্যে তার স্কিনের মধ্যে যে সেন্সরি সমস্যা থাকে সেগুলো অনেকটা কমে আসবে। এটা অত্যন্ত ভালো একটা অ্যাক্টিভিটিস। এই ধরনের আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে চাল নিয়ে। আমরা পর্যায়ক্রমে দেখাবো আপনাদেরকে যে চাল দিয়ে আর কী কী ধরনের অ্যাক্টিভিটিস করা যেতে পারে। বাচ্চাদের সেন্সরি প্রবলেমের কারণে বাচ্চাদের নিজে নিজে হাসা, তারপরে ছোটাছুটি করা, তারপরে অমনোযোগিতা এবং অধৈর্য এ সকল হয়ে থাকে। আর এ সকল কারণে অন্যান্য সমস্যাগুলোও দেখা দেয়, যেমন ঘুমের সমস্যা হয়, তারপরে তারা ঠিকমতো মনোযোগ দিতে চায় না কোনো কিছুতে। আমার ছেলের বয়স যখন প্রায় 1.5 বছর বা 18 মাস, তখন থেকেই আমি তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি। বিভিন্ন থেরাপি সেন্টারেও তাকে নিয়ে যাই, বিভিন্ন ডাক্তারের কাছেও তাকে আমি নিয়ে যাই। এছাড়াও যারা দেশের বাইরে এই সকল বাচ্চাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যান, তাদের সঙ্গেও আমি বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করি, কথা বলি, যোগাযোগ করি। এদের অনেকের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস নিশ্চিত হই যে এ সকল বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ করানো। তাকে সবসময় বিভিন্নভাবে কোনো না কোনো কাজের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে, তাকে ব্যস্ত রাখতে হবে, তাকে সবসময় পরিশ্রম করাতে হবে। তাকে সোজা কথা হচ্ছে, তাকে তার যে মস্তিষ্ক আছে সেটাকে কোনোভাবেই অলস রাখা যাবে না। কারণ এ সকল বাচ্চা মোটেই কাজ করতে চায় না, প্রচণ্ড রকম অলস হয়। কাজে তাকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে। আপনার কাজের রাখলে তো শুধু হবে না, এই কাজের মাধ্যমে যেন সে বিভিন্ন ধরনের বিষয় শিখতে পারে। তার যে ধরনের দুর্বলতা আছে, যেহেতু এই সকল বাচ্চা নিজে নিজে শিখতে পারে না, সে বললেও শিখতে পারে না, তাকে দেখাইলেও সে শিখতে পারে না, কাজে তাকে করায় করায় শিখতে হয়। এক্ষেত্রে তাকে ছবি দেখে যেমন শেখানো যায়, ছবি এক্ষেত্রে এসব বাচ্চার ক্ষেত্রে একটা ভালো কাজে দেয়। তবে তাকে যদি আপনি কাজের মাধ্যমে শেখান, একদম হাতে কলমে হাতে ধরে ধরে শেখান, এগুলো তার ভালো কাজে আসে। আর এই এই বিভিন্নভাবে যদি হাতে ধরে করাতে থাকেন, দেখবেন যে সে একসময় শিখে যাবে। আর একই সঙ্গে তাকে যে কাজটা করাচ্ছেন সেই কাজটা তাকে মুখেও বলবেন যে তুমি এই কাজটা করতেছো, এই জিনিস দিয়ে এই কাজ করতেছো, এভাবে করো, ওভাবে করো, এটা চামচ, এটা বাটি, এটা চাল, চাল দিয়ে তুমি বয়ামে রাখো, চামচ দিয়ে ঢেলে রাখো। এই সারাক্ষণ যদি এগুলো বলতে থাকেন, তাহলে সে কিন্তু একটা আইডিয়া পাবে, কনসেপ্ট আসবে। সে হয়তো বা একদিনে শিখবে না, বুঝবেও না, কিন্তু পর্যায়ক্রমে তাকে বলতে 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 একটা সময় তার কাছে মনে হবে যে হ্যাঁ, এই শব্দগুলো তো আমি শুনছি। এই শব্দগুলো যখন আমাকে বলা হয়, তখন কিন্তু আমাকে এই রকম একটা কাজ করানো হয়। তার মানে হচ্ছে যে এই শব্দগুলোর সঙ্গে এই কাজগুলো কোনো না কোনোভাবে জড়িত। কীভাবে জড়িত প্রথম দিকে সে এগুলো বুঝবে না, কিন্তু একটা সময় গেলে সে আস্তে আস্তে বুঝে যাবে যে তাকে আসলে কী করতে হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আমাদের কাজ করে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।